বগুড়ায় রূপসী বাংলা টেলিভিশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালন করা হয়েছে। বিস্তারিত থাকছে এস এম দৌলতের প্রতিবেদনে। রূপসী বাংলা টেলিভিশনের প্রতিনিধি এস এম দৌলতের উদ্যোগে এই আয়োজন করা হয়। সাংবাদিক দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ তাহাউদ্দিন নাহিম, বুনোট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান আনসারি, সাংবাদিক মোহাম্মদ মাইনুল হাসান মজনু, এসএ টিভির সাংবাদিক এনামুল হক, নাগরিক টিভির সাংবাদিক সুমন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির ও টুকু মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমাকে তুমি দিও নি, দাও আগে ভাইয়েরা একটু অল্প একটু অনুষ্ঠানের এই রূপসী বাংলা বগুড়া অফিসের সম্মানিত সভাপতি এস এম দৌলত, বগুড়া জেলা প্রতিনিধি, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কামরুজ্জামান ভাই, ধনুট প্রেস ক্লাবের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, আমার আরেক বড় ভাই উপস্থিত আছেন আমার যুবদলের নেতা, আমার ছোট ভাই, পল্লী টিভি সহ আমার যারা সাংবাদিক ভাইরা উপস্থিত, সবাইকে আমি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য শুরু করছি। আসলে রূপসী বাংলা টিভি দীর্ঘ 15 বছর হলো আমরা দেখে আসছি। আমাদের মানুষ, দেশের মানুষ যেটা আশা করে, দেশের মানুষ যেটা চায়, 15 বছর 17 বছর এই দেশে কোনো বস্তুনিষ্ঠ সংবাদ কিন্তু পরিবেশন কেউ করতে পারেনি। বিভিন্ন রকমের চাপ ছিল, বিভিন্ন রকমের তাদের অসুবিধা ছিল। দেশে একটা সরকার ছিল, ফাঁসির সরকার। এখন আমরা মনে করি দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের মানুষ সেই সরকারের দিকে চেয়ে আছে, সরকার কি করে। এবং আজকের যে এই যে চ্যানেলগুলো, যে টিভিগুলো আজকে সংবাদ পরিবেশন করছে, আমার মনে হয় দেশের মানুষ চায় যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হোক, মানুষ সত্যটা জানুক, সেটা সরকারেরই হোক আর বিরোধী দলেরই হোক, সাধারণ মানুষের হোক, ভালো সংবাদ হোক, খারাপ সংবাদ হোক, যেই সংবাদই হোক, সেইটা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়। এটা কিন্তু বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের জনগণ চায়, আমরা চাই। আমার বিশ্বাস যে রূপসী বাংলা টিভি আজকে এক যুগ পেরিয়ে আরও 3 বছর, এই 15 বছরে উনি পদার্পণ করলেন। আমার বিশ্বাস রূপসী বাংলা বাংলাদেশের এই যে চ্যানেলগুলো যে আছে এগুলোর মধ্যে সে একটা পর্যায়ে চলে আসবে, একটা স্থান দখল করবে এবং সেখান থেকে সে সংবাদগুলো এমনভাবে পরিবেশিত করবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে দেশে হচ্ছে, অনেক টিভি চ্যানেল আছে, অনেক সংবাদ পরিবেশক তার এড়িয়ে যান। আমি এইটা চাই না, আমি চাই যে সরকারের উন্নয়নগুলো মানুষের মাঝে উঠে আসুক। যদি খারাপ কিছু থাকে সেটাও উঠে আসুক। দল আছে, বিএনপি আছে, জামাত আছে, বিভিন্ন এনসিপি আছে, তাদের যে কার্যক্রম, এই ভালো মন্দ কার্যক্রমগুলো উঠে আসুক, মানুষ জানুক, তাহলেই জনপ্রতিনিধিত্ব এগিয়ে আসবে। মানুষের ভালোবাসা একটা দলের প্রতি সৃষ্টি হবে। যারা ভালো কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, তাদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তা আমার আজকের আশা, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা রূপসী বাংলা টিভির প্রতি যে তারা আগামীতে আরও ভালো করবে, আরও উত্তরোত্তর সাফল্য লাভ করবে, এমন এমন সংবাদ পরিবেশন করবে, মানুষ সেটা দেখবে, সেটাকে মূল্যায়ন করবে, জনগণ মূল্যায়ন করে, দেশের মানুষ মূল্যায়ন করে দেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তাই আমি আশা রাখি ইনশাআল্লাহ এই সামনের বছর থেকে রূপসী বাংলা দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের সেবায় কাজ করবে, জনগণের পাশে থাকবে, রাজনৈতিক নেতৃবৃন্দর পাশে থাকবে, সরকারের পাশে থাকবে, বিরোধী দলের পাশে থাকবে। এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার